মা, ও মা, কি বলছিস? খবরের কাগজটা পাচ্ছি না। আসছে আমি। ভালো করে খুঁজেছিস? তোর যা কাজ, কোথায় কি রাখিস তার কোনো ঠিক থাকে না। খুঁজেছি তো। আচ্ছা, দাদা নিয়ে যায়নি তো? তোর দাদাই তো আমার হাতে সকালবেলা কাগজটা দিয়ে বলল তোর ঘরে রেখে দিতে। তুই যখন ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছিলি, আমি তখন তোর পড়ার টেবিলে রেখে গেলাম। তার একটু বাদেই তো তোর দাদা বেরিয়ে গেল। টেবিলে তো আমি কাগজটা দেখেছি, আমি পড়েওছি। তারপর বাবাকে একবার জিজ্ঞেস করে আয় তো নিয়েছে কিনা। এই তো খাটের নিচে পড়ে রয়েছে। কখন পড়ে গেছে টেরই পাইনি। রান্নাঘরে আমার কত কাজ পড়ে আছে জানিস? শুধু শুধু আমাকে দৌড় করালি। এখন যাবি তো রোয়াকে তোদের আড্ডায়, খবরের কাগজ দিয়ে কি করবি? একটা দারুণ লেখা বেরিয়েছে মা, পরে বলবো তোমাকে। আমি এখন যাই, টেনি দ্বারা সবাই বসে আছে। তাড়াতাড়ি ফিরবি। ক্যাবলাটা দেরি করছে কেন বলতো? আইবো দেখো গিয়া অঙ্ক লইয়া বইছে। হ্যাঁ, ও না রোজ 30টা করে অঙ্ক করে। এখানেই তো মুশকিল, এত এত অঙ্ক করে আর ফার্স্ট হয়। পড়তো আমার থেকে কত নিচু ক্লাসে, আর এখন দেখ আমার সঙ্গে একই ক্লাসে বসে। হ, মা তো আমারে হেই কথাই কয় কয় তোরা খালি ফেল করস, আর ওইটুকু ছেলেটা পাস করতে করতে তোগো ক্লাসে আইয়া পড়লো। আমাদের কথাটা ছেলেটা একটুও ভাবলো না। ভাবলে কখনো এইভাবে টপাটপ পাস করতে পারে? ওই যে আসছে। ইয়েতিকে নিয়ে একটা লেখা বেরিয়েছে, বুঝলে টেনিদা? আজকার কাগজেও ইতি লইয়া লিখছে। হ্যাঁ, এর আগে আমিও তো একটা লেখা পড়ছিলাম। আচ্ছা কেবলা, তুই তো অনেক পড়াশোনা করস, ইয়েতি সম্বন্ধে তোর ধারণাটা কি কত? দূর, সব বোগাস। ইয়েতি বলে কিচ্ছু নেই। তুই কইলেই বোকাস হইব। অনেক বিদেশিও তো ইয়েতির কথা লিখছে। কিন্তু কেউই চোখে দেখেনি। যেমন সবাই ভূতের গল্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বার কর দেখি। অনেকক্ষণ ধরে তোদের কথা শুনছি। তোরা সব ছেলে মানুষ, ইয়েতির ব্যাপারে তোরা কি বলবি? বলতে পারি আমি। তুমি? হ, আমরা তো ছেলে মানুষ। টেনিদা তো আমাকে দাদু, সব জানে। চাপ, ইয়ার কি হচ্ছে? এক চড়ে তোর কান আমি কানপুরে পাঠিয়ে দেবো। কারেক্ট। যাই হোক, ইয়েতির কথায় আসার আগে আমাদের গানটা হয়ে যাক। হ হ, আমাকে আড্ডা শুরু করার আগে গানটা না হইলে না জমে না। তাহলে আমি আগে ধরছি, তারপর তোরা ধরবি। হ, আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, দিনালো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমাদের গান শেষ হলো, এইবার আমাদের আড্ডা শুরু হচ্ছে। তাইলে ইয়েতির কথা দিয়া শুরু করো। হ্যাঁ শোন, ইয়েতি সেই যে কি বলে, অ্যাবোমিনেবল স্নোম্যান। হ্যাঁ মরুগে, ইংরেজিটা বড্ড বাজে। ইয়েতি ভালো। তোরা বলছিস ইয়েতি নেই, হ্যাঁ? আমি কই নাই, আমার কথা হইল থাকলেও থাকতে পারে। আছে, ইয়েতি আছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি? হ্যাঁ আমি। কোথায় দেখলে? শুনতে চাস? হ্যাঁ, শুনতে চাই। যা 5 টাকা ঝালমুড়ি কিনে নিয়ে আয় আগে, তারপর বলবো। আমার কাছে টাকা নেই। ক্যাবলা, হ্যাঁ, তুই টাকা দে, কুইক। है पास पास फिर क्यों दूरियां, ओ ये दूरियां
ক্যাবলা, হ্যাঁ, তুই টাকা দে কুইক। এই গরমের ছুটিতে আমি কোথায় গিয়েছিলাম বল দেখি? গোবরডাঙ্গায়। ওটা তো তোদের ফাঁকি দেবার জন্য বলেছি। কও কি তুমি কইলা তোমার পিসিমার বাড়ির গাছের আম খাইতে যাইতাছো? মিথ্যে কথা বলেছিলাম। আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে। সত্য কইতাছো? আমি কখনো মিথ্যে কথা বলি? না না, তুমি কখনোই মিথ্যে কথা বলো না। না, মানে যদি মিথ্যে বলি জানবি তোদের ভালোর জন্য। আমি হিমালয়ান এক্সপিডিশনে যাচ্ছি শুনলে তোরাও আমার সঙ্গে যেতে চাইতি তো? চাইতামই তো। এই এক্সপিডিশনে বিরাট ঝুঁকি নিয়ে গিয়েছিলাম আমি। যে কোনো সময় আমার মৃত্যুও ঘটতে পারত। এত বড় ঝুঁকির মধ্যে তোদের জড়াতে পারি না তো আমি। ওই তো মুড়ি এসে গেছে, দে। আরে 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 আমাদের জন্য রেখো। রাখবো কিন্তু তুই বেশি খাবি না বুঝলি। কয়েকদিন আগে অবধি তুই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতিস। আচ্ছা এই না, দাও। খেলা, এদিকে দে, এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই, আরে আরে হাবুলকে দে, হাবুলকে দে। আরে তোরা সব খাইয়া ফেলাইস না। না না না, হাবুলকে দে। আরে হ্যাঁ দে দে। হ্যাঁ টেনিদা, এইবার তোমার হিমালয় অভিযানের গল্প শোনাও। সেটা আবার কবে হলো গো? আরে শোন না, সব জানতে পারবি। দা শুরু কর। শান্তাবে, আমি গিয়েছিলাম এভারেস্টের থেকেও উঁচু চূড়োর খোঁজে। খাইছে এভারেস্টের থেকেও উঁচু চূড়া টেনিদায় বানাইবো। ক্যাবলা, হ্যাঁ, হাবুল যেন কোনো কথা না বলে। হাবুল চুপ করে থাকবি। আচ্ছা হ্যাঁ। তোরা তো জানিস হিমালয়ের কয়েকটা দিক মেঘে কুয়াশায় অন্ধকারে ঢাকা। এখনো সেসব জায়গায় রহস্যই ভেদ হয়নি। আমি গিয়েছিলাম সেই রহস্য ভেদ করতে। তুমি তুমি সেই চূড়াটা খুঁজে পেয়েছো টেনিদা? থাম ইডিয়েট, তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস। আমি কি বলে ওই কি বলে পদ্ম বিভীষণ হয়ে যেতাম। ওটা পদ্ম বিভূষণ হবে। ওর একই কথা। বোঝো ক্যাবলা, হাবুল, কথা নয়। আর কমু না, তুমি চালাইয়া যাও টেনিদা। না, নতুন চূড়ো খুঁজে পেলাম না। এমন তুষার ঝড় শুরু হলো যে বাধ্য হলাম অভিযান বন্ধ করে দিতে। চলে এলাম কালিম্পংয়ে, কুট্টি মামার ভাইরা ভাই হরেকৃষ্ণবাবুর বাড়িতে। তাহলে ইয়েতি দেখলে কোথায়? কালিম্পংয়ে। কালিম্পংয়ে ইয়েতি? গুল মারনের জায়গা পাও নাই? আমি যাই নাই কালিম্পংয়ে, সেইখানে ইয়েতি। তাইলে তো আমাকে পটল ডাঙ্গায়ও ইয়েতি নাই মাইতে পারে। পারে, অসম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ পারে। ওরা ইনভিজিবল, মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে, তাই লোকে ওদের দেখতে পায় না। তাহলে তুমি দেখলে কি করে? সেটাই তো বলবো আমি। তবে এটাও ঠিক, ওদের না দেখতে পেলেই ভালো। আমি আর দেখতে চাই না। তুমি বললে ওরা প্রায় অদৃশ্য হয়ে থাকে, তার মানে ইচ্ছে করলে ওরা নিজের রূপ ধারণ করতে পারে। ঠিক তাই। আরো আছে, ওরা যখন খুশি যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। তা এই ইয়েতির কালিম্পংয়ে আসার ইচ্ছে হলো কেন? আমাকে বুঝিয়ে দিতে যে ইয়েতির সঙ্গে ইয়ার কি চলে না। তুমি ইয়েতির সঙ্গে ইয়ার কি মারতে গেছিলা? ঠিক তাই। শোন, ঘটনাটা বলি। হিমালয় অভিযান থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিলাম। বুঝলে টেনি, আজ মুরগির রোস্ট করতেই বলে দিলাম। দারুণ দারুণ দারুণ! বৌদির রান্নার হাত এত চমৎকার যে কাটলেট, চপ, বিরিয়ানি যাই খাচ্ছি অমৃত বলে মনে হচ্ছে। এই শোনো, আজ আমার এক ফরাসি বন্ধুকে এখানে খেতে বলেছি, দুপুরেই আসবে। তুমিও তাড়াতাড়ি ফিরে এসো, একসঙ্গে খাবো কিন্তু।
তুমি লেলেফার মুখে বাংলা ভাষা শুনে অবাক হয়ে গেছো না টেনি? সত্যি তাই? আসলে ও অনেকবার আমাদের দেশে এসেছে। বছর 5 আগে কালিম্পংয়ে এসে অসুস্থ হয়ে পড়ে। উনি আমাকে সুস্থ করে তোলেন। তারপর থেকে প্রতি বছরই একবার করে কালিম্পংয়ে আসি। বাংলা ভাষা শেখার খুব আগ্রহ ছিল ওর। ওনার স্ত্রী মানে বৌদির কাছে আমি এই 5 বছর ধরে বাংলা শিখছি। আপনি তো বাংলা বেশ ভালো বলছেন। ধন্যবাদ। এই শোনো, ওর খুব ইচ্ছে ইয়েতি দেখার। ইয়েতি? তুমি তো হিমালয় গিয়েছিলে, সেখানে ইয়েতি দেখেছো? দেখেছি মানে, আমি তো একটা ইয়েতি ধরে এনেছি। কি বলছো তুমি? সত্যি বলছো? সত্যি বলছি। আপনি দেখবেন? নিশ্চয়ই দেখবো। তাহলে পরশু সন্ধ্যের পর এখানে চলে আসবেন। এখানে? এখানে। ও কি এ বাড়িতে আছে নাকি? হ্যাঁ, এখানে। আমাকে কিছু বলেনি তো দাদা? আমি বারণ করে দিয়েছিলাম। ইয়েতি নিয়ে গবেষণা করব ভাবছি। এই লোক জানাজানি হয়ে গেলে তো অসুবিধা হবে। কিন্তু আমাকে তো তুমি জানাচ্ছ। আপনি কাউকে বলবেন না, এই কথা আমাকে দিতে হবে। বেশ, কথা দিলাম। কিন্তু পরশু কেন? এখানে যখন আছে আজই আমাকে দেখিয়ে দাও। সেটা হবে না। যখন তখন তাকে দেখানো যায় না। সে সপ্তাহে 3.5 দিন ঘুমোয় আর 3.5 দিন জেগে থাকে। কাল থেকে সে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যেই ও থাক না, আমাকে দেখিয়ে দাও। ঘুমের সময় তাকে দেখতে গেলে কোনো আওয়াজে তার ঘুম ভেঙে যেতে পারে। যাক না, ভালোই হবে। না, ভালো হবে না। রেগে যাবে, আর রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। অসম্ভব বলবান সে, সব কিছু ভেঙে ফেলবে, আমাদের মেরেও ফেলতে পারে। ঠিক আছে, তবে থাক। পরশুদিন সন্ধ্যাবেলা আমি আসব। ঠিক আছে। এত এনার্জি কোথা থেকে এলো? टाटा ग्लूको प्लस, खाओ गुडनेस, करो ग्रेटनेस। काश कोई होता जो मेरे डाउट्स तुरंत क्लियर कर देता, कभी भी। अब काश नहीं, आकाश। सपना चाहे नीट का हो या जेई का, यहाँ होते हैं डाउट्स 24 घंटे में क्लियर। क्लास में, ऐप पर या मेंटोर के साथ। 37 सालों की कहानी, जेई और नीट में सफलता की निशानी, आकाश। ঠিক আছে। তুমি কি করলে টেনি? চিন্তা করবেন না, লেলেফাঁকে নিয়ে একটু মজা করব। আপনার ডাক্তারখানায় যে নেপালি ছেলেটি চাকরি করে, তাকে আজ বিকেলে আমার সঙ্গে দেখা করতে বলবেন। ওকে আমার লাগবে। সে আমি ওকে পাঠিয়ে দেব, কিন্তু তুমি কি করবে আগে আমায় বলো। ওকেই আমি ইয়েতি সাজাবো। মুখে একটা ভয়ঙ্কর মুখোশ থাকবে। রং আর তুলো, এই দুটো জিনিসের সাহায্যে ওর শরীরটাকে এক অজানা প্রাণীর শরীর করে তুলবো। বুদ্ধিটা বেশ ভালোই ঠাউরেছ। ব্যাপারটা বেশ জমবে মনে হচ্ছে। জমবেই। কিন্তু ছেলেটি ইয়েতি সাজতে রাজি হলে হয়। রাজি হবে। আমি ওর সাথে 2-1 দিন আগে কথা বলছিলাম, দেখলাম খুব ফুর্তিবাজ ছেলে। হ্যাঁ ঠিকই তো। তাছাড়া তোমার বয়সী ছেলে তো, তোমার সঙ্গে বন্ধুত্ব হতে বেশি সময় লাগবে না। দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙাবো। খুব অল্প আলোর বাল্ব জ্বালাবো। ধীরে ধীরে পর্দা সরিয়ে দেবো, ইয়েতিকে দেখা যাবে। ইয়েতি কি করবে? কয়েকটা লাফ দেবে, চেঁচিয়ে বলবে দ্রাম দ্রুম ইয়াহু মিয়াহু। দেখবেন ওতেই মসিয়া লেলেফাঁর দাঁত কপাটি লেগে যাবে। মনে তো হচ্ছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি দাদা। স্বাভাবিক, ইয়েতি দেখবে এই উত্তেজনায় ঘুমোতে পারোনি। ঠিক তাই দাদা। আপনি তো জানেন ইয়েতি দেখার জন্য আমি কতটা উদগ্রীব হয়ে আছি। আর এই তো একটু আগে টেনি আমাকে এখানে বসতে বলে গেল। তা আমার কি দাদা এখানে বসতে ভালো লাগছে? আমি তো ছটফট করছি, কখন ইয়েতি দেখবো।
আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। টেনি দেখতে গেছে ইয়েতি এখন কি অবস্থায় আছে, মানে ও বুঝে নিতে চাইছে ইয়েতে এখন নতুন মানুষ দেখলে কিভাবে নেবে। সে রেগে যাবে না তো? কিন্তু দাদা, আমার খুব অভিমান হয়েছে আপনার ওপর। অভিমান? হা 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 হা। আমি তোমাকে ইয়েতির কথা বলিনি, তাই তো? ঠিক তাই দাদা, আপনার সঙ্গে আমার কত দিনের সম্পর্ক, আপনি আমার কাছে এত বড় খবরটা চেপে রেখেছেন। ইয়ে মানে চেপে রেখেছি কেন জানো? ওই টেনির জন্য। টেনি বারবার আমাকে বারণ করেছে ইয়েতি সম্পর্কে কাউকে কিছু বলতে। আমি আশা করব আর আমার উপরে তোমার কোনো অভিমান থাকবে না। আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন দাদা। আপনার ওপরে অভিমান করে বেশি দিন আমার মনের ওপর চাপ নিতে পারবো না। চলো চলো এবার যাই, দেখি গিয়ে ইয়েতি কি করছে। কিন্তু দাদা, এখন যাবেন? টেনি তো কিছু বলল না এসে। টেনি আমাকে বলেছিল কিছুক্ষণ দেখে তোমাকে ইয়েতিকে দেখাতে নিয়ে যেতে। যদি টেনি মনে করতো যে এখন ইয়েতির কাছে যাওয়া ঠিক হবে না, তাহলে ও আগেই এসে আমাদের বলে যেত। তাহলে চলুন দাদা। আসুন 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 আসুন, কিন্তু একটা কথা আছে। বলুন। ছবি তুলবেন না। ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না, খ্যাঁচ করে আপনাকে কামড়েও দিতে পারে, তখন জলাতঙ্ক রোগে মারা পড়বেন। সেটা আবার কি? এবার আটকালেন। একজন ফরাসি 5 বছরে বাংলা ভাষার সবকিছু জেনে যাবেন, এটা হয়? জলাতঙ্ক রোগ হলো হাইড্রোফোবিয়া। ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয়? হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ। কালা জ্বর হতে পারে, পালা জ্বর হতে পারে। সেগুলো আবার কি? সেগুলো পালা জ্বর হচ্ছে ম্যালেরিয়া, আর কালা জ্বর হচ্ছে যাগে পরে বলবো, এখন চলুন। চলুন। 1 2 3। ইয়েতি দেখতে চাও না? খুব শখ ইয়েতি দেখার। আমাদের নিয়ে মজা করতে খুব ভালো লাগে। এই ছেলেটাকে ইয়েতি সাজিয়েছো, আমাদের তো দেখোইনি কোনোদিন। তাহলে সাজাবার চেষ্টা করলে কেন? যাকে ইচ্ছে যা খুশি সাজিয়ে বলে দেবে ইয়েতি। এতে আমাদের অপমান করা হয়, বোঝো না? দেখে নাও ভালো করে আমাকে। এরপর যখন কাউকে ইয়েতি সাজাবে, ঠিক মতো সাজাবে। আর আমার শক্তি দেখবে, দেখো তবে। জমে যাচ্ছি। ওরে বাবা কি শীত রে। ঠান্ডা লাগছে। আমার শক্তির আরেকটু পরিচয় আমি দিচ্ছি। বুঝলি, এই হচ্ছে ইয়েতি। টেনিদা,
হ্যাঁ, ইয়েতি তো বেশ পরিষ্কার বাংলাই বললো। আর তোদের তো বলেইছি যে ইয়েতি যে কোনো রূপ ধরতে পারে, তাহলে যে কোনো ভাষা বলতে পারবে না কেন? ভালোই সারছ। কি কি ছাড়লাম? গুল। তবে রে আচ্ছা টেনিদা, এই যে তুমি বলো না ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, আর আমরা বলি ইয়াক ইয়াক, এর মানেটা ঠিক কি গো? ধুর, তোকে বলে কি লাভ? পেলা জ্বরে ভুগে আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে তোর মগজেতে শুকনো ঘুঁটেতে ভর্তি হয়ে গেছে। ও যা কইছো একেবারে হক কথা। ওই খুব বুঝবো, তুমি বলেই দেখো না। আরে বুঝবো বললেই তো বোঝা যায় না, এ হচ্ছে ফরাসি ভাষা, এর ইজ্জতই আলাদা। ফরাসি ভাষা? গুলঝার বাড়ার জায়গা পাওনি? হ্যাঁ শোনো, তুমি ফরাসি ভাষার কি জানো গো? আমি জানবো না তো কি সিংহি বাগানের ভোলা মুদি জানবে? বেশ, তুমি যদি ফরাসি ভাষা জানো তো আমিও জার্মান ভাষা জানি। হ্যাঁ, জার্মান ভাষা তুই? ঠিক আছে, শোনা দেখি। এই ধরো, হিটলার, নাৎসি, বার্লিন, কটাকট। কি জার্মান ভাষাটাই কইলি রে ফেলা? হ্যাঁ, খবরের কাগজে পড়া কতগুলি নাম আর তার লগে একখান কটকট জুইরা দিয়া খুব ওস্তাদি করতে আসিস। শোন, আমি একখান ভাষা কই, শুনলে বুঝবি ভাষা কারে কয়। সেরেছে, এবার হাবলেটা ওস্তাদি শুরু করবে। দেখো না, শোনো একবার। এই পাল্লা ক দেখি। বল। মেকুরে হুরুম খাইয়া হক কইর করছে, এইটার মানে কি ক দেখি, কেমন পারস? সে আবার কি রে? কি হনলুলুর ভাষা বলছিস নাকি? কিন্তু সে ভাষা তো এইরকম নয়, সেটা তো। আরে রাখো তোমার হনলুলুর ভাষা। এর অর্থ হইল মেকুর, মেকুর কিনা বিড়াল, আর গুরুম খাইয়া মানে হইল মুড়ি খাইয়া, হক কইর করছে মানে কিনা আইঠা করছে। রাখতো তোর হুরুম গুরুম, শুনে একেবারে আক্কেল গুরুম হয়ে যায়। এর চাইতে পেলার জার্মান কটাকটো ভালো। আই 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 আই, আমায় না দিয়ে কি খাচ্ছিস রে ক্যাবলা? চুইংগাম। চুইংগাম? দুনিয়ায় এত ভালো ভালো খাবার থাকতে শেষে কিনা রাবার চিবোচ্ছিস? এরপর তো জুতোর শুকতলা খাবি রে। সারান দাও পোলা পান। পোলা পান? একে জল পান করে ফেললেই ঠিক হয়। কেন, মোড়ের মাথায় যে গরম গরম সিঙ্গাড়া ভাজা হচ্ছে সেটার দিকে বুঝি চোখ পড়ে না? গোটা দশেক সিঙ্গাড়া আনলে পকেট বুঝি খসে যেত? হ্যাঁ, তোমরা তর্কই করে যাও। এদিকে কাল যে বিশ্বকর্মা পুজো, সেটা খেয়াল নেই বুঝি? খেয়াল থাকবে না কেন? সেজন্যই তো বলছিলুম, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। মেফিস্টোফিলিস মানে কিন্তু শয়তান। থাম থাম, বেশি পণ্ডিতি করিস না ক্যাবলা। সাইডা দাও পোলা পান। শাট আপ হাবলে। এই ক্যাবলাটা সবসময় মাস্টারি করতে আসে। ঠিক আছে, কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উড়বে তখন টের পাবি। তার মানে? মানে মানে জানবি পরে। এখন বলো তো দেখি বাছারা, কাল বিশ্বকর্মা পুজোয় তোমাদের কি রকম আয়োজন হলো? আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। আমি 3 ডজন কিনছি, সঙ্গে একখান লাটাই। আমি একটাও কিনবো না। তোমাদের ঘুড়িগুলো সব পটাপট কাটা যাবে, আর আমি সেগুলোকে ধরবো আর ওড়াবো। থাম থাম, বোঝা গেছে তোদের দৌড়। আমি কি ওড়াবো জানিস? হ্যাঁ, আমি এই টেনি শর্মা। আমি যা ওড়াবো
তা আকাশে একেবারে বোঁ বোঁ করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে। ধাউস ঘুড়ি বানিয়েছো বুঝি টেনিদা? ঢেস ঘুড়ি বানিয়েছে বুঝি টেনিদা? তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? যা বাবা, তুমি আমাকে ঢাউস ঘুড়ির কথা বললেই কখন, বারণই বা করলে কখন? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি? কেন ভাবলি? বলি, আগ বাড়িয়ে তোকে ভাবতেই বা কে বলেছে রে? পেলা ভাবিনি, হাবুল ভাবিনি, তুই কেন আগ বাড়িয়ে ভাবতে গেলি? ওইটাই ক্যাবলার একটা দোষ। খালি ভাবে, ভাই ভাই যায়। আমার কি মনে হয় জানো টেনিদা, এত ভাইবা ক্যাবলা না শেষে একদিন কবি হইব। কবি হওয়া খুব খারাপ। আমার পিস্ততো ভাই ফুচুদা একবার কবি হয়ে গিয়েছিল। বাড়িতে লন্ড্রি থেকে রামধনদা কাপড় নিতে আসতো না, তার হিসাবের খাতায় একটা কবিতা লিখে ফেলেছিল। বাহ, কবিতা? তা শোনা দেখি, কি কবিতা? দাঁড়াও, মনে করিনি। হুম হ্যাঁ, মনে পড়েছে, শোনো। হুম রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটি তার বড়ই সাদা। সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়। মন দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। আরে বেশ লিখেছিল তো, শুনেই চোখে জল চলে আসছে। খুবই করুণ, জল আসার মতনই। কবিতাটা পড়ে না আমারও খুব কষ্ট হয়েছিল জানো, কিন্তু পিসিমা দরকারি খাতায় কবিতা লেখার জন্য পুচুদাকে লাঠি নিয়ে তাড়া করেছিল। তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক। কবিতাটা কিন্তু খুব প্যাথেটিক। মনটা একেবারে মেফিস্টোফিলিস হয়ে গেল। ইস, সত্যি তো, গাধা কত শাড়ি ধুতি টেনে নিয়ে যায়, একখানাও পরতে পারে না। কি দুঃখ রে কেবলা! এই দুঃখেও কি তোর একটু আলুর চপ আনতে ইচ্ছা করছে না? মন খারাপ কইরা কি করবা ক? পৃথিবীটা এইরকমই নিষ্ঠুর। দেখো না, গরুর কথাই ধরো না কেন, গোবর হইল গিয়া গরুর নিজস্ব জিনিস, কিন্তু তা দিয়া তো অন্য লোকে ঘুইটা দেয়, গরু একখানো ঘুইটা দিতে পারে না। কচু পোড়া খেলে যা, দিল সব মাটি করে। এমন একটা ভাবের কথা হচ্ছিল, তার মধ্যে বাঙালটা কোত্থেকে ধাঁ করে গোবর আর ঘুঁটে নিয়ে এলো। বুঝেছি বুঝেছি তোদের দৌড়। এখন চল, ঢাউস ঘুড়ি কেমন বানিয়েছি তা দেখবি, চল। রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই, রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই। এই সেরেছে, এই শিঙি মাছটা যে আবার গানও গায়। এই কেবলা, এই হাবুল, দেখে যা দেখে যা। তাই বলে তুমি আমার মাথার উপর তাল দেবে নাকি? হ্যাঁ, তাল বলে তাল। আবার যদি চামচিকের মতো চিঁচি করবি, তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপতাল বসিয়ে দেবো, এটা আগেই বলে দিচ্ছি। এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার গান ধরেছেন। বারে, ঘুড়ি ওড়াতে গেলে গান গাওয়া যাবে না, এটা আবার কোন শাস্ত্রে বলেছে? হ্যাঁ, এই টেনিসর মাঝে শাস্ত্রের রচয়িতা, সেই শাস্ত্রে বলেছে। তাও যদি একটা সুরেলা গান হতো। এমন চামচিকের মতো গলা আবার তর্ক করা হচ্ছে। টেনিদা, দেরি হইয়া যাইতাছে, বেশ হাওয়া, এই বেলা আসো, ঘুড়ি উড়াইয়া দিই। সেই ভালো। এই উচ্চুংনেটার সঙ্গে বকবক করে এনার্জি নষ্ট করার মানেই হয় না। নে, আমি লাটাইটা ধরছি, তুই ঘুড়িটাকে উড়ান দে। ঠিক আছে। হ্যাঁ, ওদিকে ওদিকে যা, ওদিকে যা, হ্যাঁ, আরো যা, আরো যাবো, আরো আরো যা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এবার নাও। হুম। হ্যাঁ, দিতাছি কিন্তু, হুম। ছাড়তাছি। ছাড়া। হ্যাঁ, টাইনো ঠিক কইরা। জানছি। এই নাও। ইয়ে! এই, এই, আবার আবার যা। যা যা। ধর, আরো যাবো, আরো। আরো যা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এবার নাও। হুম। হ্যাঁ, দিতাছি কিন্তু, হুম। ছাড়তাছি। ছাড়া। হ্যাঁ, টাইনো ঠিক কইরা। জানছি। এই নাও। ইয়ে! ছাড়তেও পারিস না ঠিক মতো। আমার নামে চাপাইলা না দোষটা? আরে আচ্ছা আচ্ছা, এবার দেখুন, নাও না, নাও নাও। আরে, আবার। ছাড় ছাড়। হ্যাঁ, এই নাও। জানো, জানো না, জান দেবে তো। আচ্ছা, কি টান তো দিলাম। আবার ওরকম টানে হবে, জোরে টানতে হবে। আচ্ছা, আবার করি। হ্যাঁ,
নে। এই নাও। আরেকটু দূরে যা, আরেকটু দূরে যা। আরেকটু আরেকটু আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। উঁচু করে ছাড়বি, উঁচু। আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, দেখ না। হুম। হ্যাঁ ছাড়। এই নাও। এই তো উঁচু উঁচু উঁচু। এ কি এরি কি ভালো করে ধরছিস না তো আমি যাব, আমি যাব, আমি যাব। না ওই হামলাই করবে এই ধর হ্যাঁ এই আমি কিন্তু ঠিক করে করতেছি। যাই হোক, তোমরা আমার নামে দোষ দিতেছো, এটা ঠিক হইতাছে। আচ্ছা আমাকে বেশি কথা না বলে তুই ঘুড়িটা ধর। আচ্ছা আচ্ছা আমি টানবো, আমি টানবো। না আমি জানবো টানো। এই নাও। চল। এই ঠিক করে টাইনো কিন্তু। হুম। এই নাও। টান, জোরে 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 জোরে। হয়ে গেল। কেমন তোর ঢাউস হলো রে এ তো উঠছেই না হাহ, সকাল সকাল একেবারে ঘাম বাইরে হয়ে গেল। এইখানে উঠবো না, মনে হয় এইটার থেকে মনুমেন্ট উড়ানো সহজ। চেষ্টা করলে বোধহয় কুতুব মিনারও উড়ানো যাইতে পারে, কিন্তু এইটা উড়বো না। ঘুড়ির দোষ দিও না টেনিদা, এটা একটা সহজ বিজ্ঞানের ব্যাপার। আয় বেশি বিজ্ঞান বিজ্ঞান করিস না কেবলা। আমি বিজ্ঞানের এমন শাখায় শাখায় ঘুরেছি না, শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবি। তাহলে তোমার ঘুড়িটা ওড়াতে পারছো না কেন? তুমি না বলতে তুমি ঘুড়ি উড়ানোয় চ্যাম্পিয়ন? আলবাত চ্যাম্পিয়ন। সেবার অল এশিয়ান কাইট প্রতিযোগিতায় জাপানের তাকানাশিকে হারিয়ে দেশের জন্য কে ফার্স্ট প্রাইজ এনেছিল? এই টেনি শর্মাই তো। আমাকে ঘুড়ি ওড়ানো শেখাস না। তাইলে কি ঘুড়িটা উড়বো না? এই পেলাটার জন্যই তো সব হলো। সকালবেলা একটা শুভ কাজের আগে এই চামচিকের চিঁচি গলায় এমন একটা বেমক্কা চেঁচিয়ে উঠলো যে এই ঢাউসটার মেজাজি বোধহয় বিগড়ে গেল। এ তো আর যে সে ঘুড়ি নয়। হ্যাঁ, এখন সব দোষ আমার, তাই না? ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। হ্যাঁ তাই নাকি? সব ঘুড়ি ওড়ে? তাহলে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে দাও না ঘুড়িটা উড়িয়ে, বিদ্যেটা একটু দেখি। আমি কেন ওড়াবো? তোমার ঘুড়ি তুমিই ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই। তবে হ্যাঁ, বুদ্ধিটা বাতলে দিতে পারি। কি রে? এই কি বুদ্ধি রে কেবলা? বল বল, শুনি শুনি। আরে অত নিচ থেকে এত বড় ঘুড়ি কখনো ওড়ে? হাওয়া কোথায়? ওই উপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই যে গাছটার ডাল দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও, তারপর দেখবে। যদি ডালে আটকায়? আরে ডালটা অনেকখানি বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না। ঠিক দেখবি বো করে একেবারে আকাশে উড়ে যাবে। ঠিক এই এই কথাটাই আমি ভাবতে যাচ্ছিলাম। তুই আগে থেকে ভাবতে গেলি কেন রে? হ্যাঁ, ভারী বড় বেরোছে তোর। ঠিক আছে, যা, তোকে পানিশমেন্ট দিলাম। কাছে ওঠ। লে হালুয়া, লোকের ভালো করলে বুঝি এমনই হয়? কেন, আমি তোকে আমার মাথার দিব্যি দিয়েছিলাম ভালো করার জন্যে? শুনে রাখ, দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস। কি বল হাবুল? বিনা উপকারী যখন পৃথিবীটা চলতে আছে, তখন খামোকা উপকার করতে গিয়া মিশি মিশি বিপদ বাড়াইয়া লাভ কি? যা যা, গাছে উঠটা পড় কেবলা। উঠবো? হ। যদি পিঁপড়ে কামড়ায়? গাছে কেউ পিঁপড়ে থাকে যে? আরে কামড়াইলে কামড়াইব, আমাগো কি, আমাগো ভালোই লাগবো। কিন্তু যদি ঘুড়িটা ছিঁড়ে যায়? বড় ঘুড়ি তো, এত কষ্ট করে বানানো, সেটা ছেড়ে কি উচিত হবে? তোর কানটা ছিড়বো তাহলে। দেখ কাবলা, মেলা বকিসনি, যা যা, ওট 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 বলছি। ঠিক আছে, যাচ্ছি। শোনো, ঘুড়ির দড়িটা ওই গাছটাতে বেঁধে দিও টেনিদা। অত বড় ঢাউস, জোর টান দেবে কিন্তু। আরে যা যা, বেশি বকিস না বুঝলি। ঘুড়ি উড়িয়ে উড়িয়ে বুড়ো হয়ে গেলাম, আমায় জ্ঞান দিস না তুই। তুই ঠিক মতো ঘুড়িটা উড়িয়ে দে, তারপর দেখাएंगे ঘুড়ি कैसे उड़ता है। ঠিক হ্যায়, উড়িয়ে দিচ্ছি। না ধর ধর, চলো চলো। ঠিক করে ছাড়বি। কইরা, ঠিক এই, কইরা, উঁচু করে। হ্যাঁ। ঠিক কইরা, ঠিক কইরা। ও ডিলা গ্র্যান্ডি। আরে কোথায় গেলে? আরে সর্বনাশ, আরে পাকড়ো পাকড়ো। হাবুল রে, পালা রে, ওরে কেবলা রে, হাবুল রে, ওরে পালা রে, হাবুল রে, পালা রে, ওরে কেবলা রে। আরে ছেড়ে দাও, আরে লাটাইটা ছেড়ে। ওঠে দিদা, এই লাটাইটা ছেড়ে দাও।
আসবো কি রে? লাটাইটা ছেড়ে দিলে পড়ে গিয়ে যে হাত পা ভাঙবে। তবে আর কি করবা, উইরা যাও। আরে কোথায় উড়ে চলেছি বলতো? আরে এ তো গঙ্গার দিকে যাচ্ছ। সে কি শেষে গঙ্গায় গিয়ে পড়বো নাকি? বললেই বা অসুবিধা কি? জল তো, হাত পা ভাঙার ভয় নেই। আর তুমি যে বলো তুমি চ্যাম্পিয়ন সাঁতারু। তবে কিছু কওয়া যায় না, আর একটু উইরা হাওড়া স্টেশনেও যাইতে পারো। কি বলছিস? আরে তুমি বর্ধমানে গেল ঠেকাচ্ছে কে? আর বর্ধমানে তো ধরে ধরে মিহিদানা সীতাভোগ, তখন তোমায় দেখে কে? এরম বলিস নি পেলা, ঝুলতে ঝুলতে আমার খিদে পেয়ে যাচ্ছে, কিছু একটা কর। কিংবা যদি দিল্লি যাও তাতেই বা আপত্তি কি? সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে, যাওয়ার ট্রেন ভাড়াও লাগবে না। এই যে আরো উঠছে রে। আরে কেবলা, দিল্লি গিয়ে থামবে তো? ঠিক বলছিস, কলকাতা ফেরার ট্রেন পাবো তো? আরে না থামলেই বা ভাবনা কি তোমার? হয়তো বা মঙ্গল গ্রহেই নিয়ে যাইবো তোমারে। মঙ্গল গ্রহ? সে কি রে, মঙ্গল গ্রহ কেন রে? না 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 না, আমি এখন মঙ্গল গ্রহে যাব না, যাওয়ার কোনো দরকারই তো দেখছি না। কি আর করবে টেনিদা, তবু যেতেই হবে। আর গেলেও তো মন্দ হয় না। তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের পটলডাঙ্গার কত বড় গৌরব সেটা একবার ভেবে দেখো। তার চুলাই যাক পটল ডাঙা, একবার নিচে নামি, তারপর ঘুরপাক খাচ্ছি যে আমার মাথা ঘুরে যাচ্ছে। চিন্তা নেই, ওরকম ঘুরপাক খেতে হয়, ওকে বলে মাধ্যাকর্ষণ। তুমি সায়েন্স পড়োনি? সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাইছি না, কিছুতেই না। আমি চাটুজ্জেদের রকে ফিরতে চাই। না টেনিদা, যেও না, যেও না, আমাদের ফেলে যেও না, ফিরে এসো। কিন্তু কি করব? আমায় নিয়ে যাচ্ছে যে, কোথা থেকে ঝাঁকে ঝাঁকে হাওয়া আসছে, আর ঢাউসটা ওরে বাবা রে, আমায় আমায় অসভ্যের মতো নাচাতে নাচাতে নিয়ে যাচ্ছে। এ যে কোনো কথা শুনছে না। এ কি ঢাউস বুড়ি বানিয়েছি আমি, এ যে পালার থেকেও বেশি বিশ্বাসঘাতক। ঠিক আছে, যেতেই যখন হচ্ছে তাহলে তাড়াতাড়ি ফিরে এসো। আর বলছে এই একখান চিঠি দিও। হ্যাঁ হ্যাঁ, চিঠি দেওয়াটা খুব জরুরি। ওখানকার সবকিছুই আমরা জানতে পারবো তো। নামছে। দেখ দেখ কেমন পাকা আমের মতন ঝুলছে দেখ। নেমে আসুন দাদা, জিমনাস্টিক দেখাবার আর জায়গা পেলেন না? আকাশে উঠতে বেরিয়েছিলেন বুঝি? আহা হা হা, এখন কথা না বাড়িয়ে ওকে নামাবার ব্যবস্থা করো। বেচারা আর কতক্ষণ ঝুলবে? ঝুলুক না, ক্ষতি কি? বাসে করে ঝুলে ঝুলে অফিস তো আমরাও রোজ করছি। কর্পোরেশনে একটা খবর দিলে হয় না? টেনিদা, তাহলে আর মঙ্গল গ্রহে যাওয়া হলো না শেষ পর্যন্ত। এখান থেকে আগে নামা না কচু পোড়া, কাকে ঠক্কর মারছে দেখতে পাচ্ছিস না? ওরে বাবা, কেন নিজেই কসরত করে নামতে পারতেছো না? নামতে যদি নাই বা পারলা, তাহলে ঝুলতে গেছিলা কেন? ভাবলে একবার নামি, তারপর তোকে দেখাবো মজা। ওরে বাবা রে, এই কেবলা লক্ষ্মী ছেলে, আমায় এখান থেকে নামা। এই পেলা, হাবুল, একটা কাজ কর, ফায়ার ব্রিগেড একটা ফোন করে আয়। ওরা ছাড়া অত উঁচু থেকে টেনিদাকে কে নামাবে? ওরে বাবা, শেষ পর্যন্ত নাইমা আইলা তাইলে। আমরা তো ভাবলাম তোমার দৌলতে মঙ্গল গ্রহটা একটু ঘুরে আসবো। আমাদের চারজনের ছবি কাগজে ছাপানো হবে। হ্যাঁ, আর নিচে লেখা হবে ডিলা গ্র্যান্ডি। থাক থাক, ও আর বলিসনি। আর মঙ্গল গ্রহে গিয়ে কাজ নাই,
আমার এই পটল ডাঙাই ভালো। সারা গায়ে কেটে আর কাকের ঠক্কর খেয়ে মনে কেমন একটা দুঃখ দুঃখ ভাব আসছে রে। করুণ একটা কিছু বল পেলা। তোর ফুচুদার লেখার রামধরের ওই বৃদ্ধ গাধার কবিতাটাই না হয় শোনা। ভারী প্যাথেটিক। কি যেন? শোনো, রামধরের ওই বৃদ্ধ গাধা, মনটি তার বড়ই সাদা। মনে পড়েছে। এ জগতে জীব কত ব্যথা পায়, তাই আমি ভাবি রাত্রি দিবা এসব হিসাবে হবেই কিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা, মনটা তার বড়ই সাদা। সে বেচারা তার পিঠেতে চাপায় ধুতি প্যান্ট লইয়া যায়, তার একখানো সে পরিতে না পায়। প্যাথেটিক, ভেরি প্যাথেটিক।